তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো অন্নপূর্ণা ভান্ডারের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে আপনাদের মোবাইলে বা সাইটে, সেই স্ট্যাটাসের অর্থ কী এবং দ্রুত সমাধানের যে সহজ উপায় সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমে দেখো ভেরিফিকেশন প্রক্রিয়া কিভাবে কাজ করে। তো প্রথমে রয়েছে আবেদনকারী অ্যাপ্লিক্যান্ট ফর্ম সাবমিট করে, নেক্সট ইনকোয়ারি অফিসার ডেটা ভেরিফিকেশন এবং ফিল্ড ভিজিট, তারা তথ্য যাচাই করে পোর্টালে লগ ইন করেন। নেক্সট ভেরিফাইং অফিসার, তারা কি করে, এই অফিসারের ডেস্কে সিদ্ধান্ত নেওয়া হয়, রিভিউ এবং ডিসাইড করা হয়। তারা অনলাইন ও অফলাইন তথ্য মিলিয়ে দেখেন। কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থাকে, অনলাইন এবং অফলাইন তথ্যগুলি মিলিয়ে দেখে তারা যে সব ঠিক আছে, তাহলে অ্যাপ্রুভড দেখাবে। নেক্সট আন্ডার ইনকোয়ারি, যখন কিছু একটা মিস ইনফরমেশান তাদের কাছে মনে হয়, তখন তারা এই পর্যায়ে রাখে। নেক্সট যদি তথ্যের সঙ্গে অনলাইনের সঙ্গে অফলাইনের কোনো মিল যদি না থাকে, তাহলে সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যায়। বা কোনো কিছু ভুল থাকলে, অনলাইনে অনেক সময় আমরা ভুল হয়ে যায় আমাদের বিভিন্ন তথ্য দিতে গিয়ে, তো সেই কারণে কিন্তু রিজেক্টেড হতে পারে। রিজেক্টেড মানে যে একদম ভুল রয়েছে সব কিছু ইনফরমেশান, তা কিন্তু নয়। দু একটা কিন্তু ভুল গেলেও কিন্তু রিজেক্টেড হতে পারে। যেমন আধার কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বার, এগুলো কিন্তু নাম্বারগুলো উল্টোপাল্টা হলে, সেটা যদি অফলাইনে যে তথ্য তার সঙ্গে যদি না মেলে, তবে কিন্তু রিজেক্টেড হবে। নেক্সট গ্রিন জোন, যে স্ট্যাটাসগুলোর জন্য কেবল অপেক্ষা করতে হবে। সাবমিটেড, আপনার ফর্মটি সবেমাত্র জমা পড়েছে, এখনও কোনো প্রসেসিং বা ভেরিফিকেশন শুরু হয়নি। সাবমিটেড যদি দেখায়, তাহলে তার অর্থ কিন্তু এটা। নেক্সট আন্ডার প্রসেস যদি থাকে, তাহলে কি এটা ভেরিফিকেশন চলছে, আপনার দেওয়া অনলাইন ও অফলাইন ডকুমেন্ট ডেটা মিলিয়ে দেখা হচ্ছে। নেক্সট অ্যাপ্রুভড, ভেরিফিকেশন সম্পূর্ণ এবং ফর্ম গৃহীত হয়েছে, আপনার আর কিছু করার নাই। এখানে টাকা ঢোকার জন্য কেবল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইলের যে SMS সেটা চেক করতে হবে। নেক্সট অ্যাকশন জোন, সমস্যা চিহ্নিতকরণ এবং প্রাথমিক সমাধান। তো স্ট্যাটাসে যদি আন্ডার ইনকোয়ারি লেখা থাকে, তাহলে এর অর্থ কী, মিনিং কী? তো এর অর্থ হলো পুনরায় যাচাইকরণ চলছে, সরাসরি বাতিল না করে আপনাকে দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে। এখানে আপনার করণীয় পঞ্চায়েত, বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করতে হবে। নেক্সট রিভার্টেড, তো এটা যদি দেখায় স্ট্যাটাসে, তাহলে এর অর্থ অস্পষ্ট বা অসম্পূর্ণ তথ্যের জন্য ফর্ম ফেরত পাঠানো হয়েছে। তো করণীয় কি, প্রয়োজনীয় সঠিক তথ্য বা ডকুমেন্টস পুনরায় জমা দিন। এটাও জমা দিতে হবে পঞ্চায়েত, বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটিতে। নেক্সট পেমেন্ট ফেলিওর, এটা যদি দেখায়, তো এটার অর্থ হচ্ছে ফর্ম অ্যাপ্রুভড হয়েছে, কিন্তু ব্যাংকের ডিবিটি লিঙ্কের সমস্যায় টাকা ঢুকছে না। এখানে কি করতে হবে, ব্যাংকে গিয়ে আধার ও ডিবিটি লিঙ্ক করতে হবে সঠিকভাবে। নেক্সট রিজেক্টেড যদি দেখায়, তো এটার অর্থ কি, অযোগ্যতা বা সম্পূর্ণ ভুল তথ্যের কারণে আবেদন স্থায়ীভাবে বাতিল হয়েছে। এর মানে এই নয় যে আর তুমি করতে পারবে না, আবার নতুন করে করতে হবে, সেটা পরবর্তীতে। তো এটার কোনো কিন্তু পদক্ষেপ এখনও, নেক্সট যে রিজেক্টেড হলে কি করতে হবে সেটা কিন্তু সরকার এখনও বলেনি, যে নতুন করে আবেদন করতে হবে না, নেক্সট স্টেপ কি হবে সেটা কিন্তু এখনও বলা হয়নি। তো এই গেল উপরের স্ট্যাটাস আর তার অর্থ এবং আপনার করণীয় কি। তো এখানে দেখো আন্ডার ইনকোয়ারি মানে কি, বাতিল। তো ভুল ধারণা কি রয়েছে, আমার ফর্ম বাতিল হয়ে গেছে, হয়তো আমি আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবো না। তো অনেকেই কিন্তু এই ভুল ধারণা কিন্তু মনে মনে ভাবছে। তো প্রকৃত সত্য কি, এটি আপনার জন্য দ্বিতীয় সুযোগ। প্রথমে ফর্ম রিজেক্টেড হওয়ার কিছু ঘন্টা পর আন্ডার ইনকোয়ারি দেখানো হয়। এর উদ্দেশ্য হলো যারা সত্যিই যোগ্য তাদের যেন ভুলবশত বাতিল না করা হয়। এটি একটি রিভেরিফিকেশন প্রক্রিয়া। নেক্সট আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখালে আপনার করণীয় কি। তো এখানে দেখো যোগাযোগ করতে হবে ভিজিট অফিস, কি কি, আপনার গ্রাম পঞ্চায়েত, যদি গ্রাম পঞ্চায়েত হয় তাহলে গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটিতে অবিলম্বে যোগাযোগ করতে হবে। নেক্সট ফর্ম সংগ্রহ করা, অন্নপূর্ণা যোজনার তদন্তের তথ্যাবলী নামক বিশেষ ফর্মটি সংগ্রহ করতে হবে। বিভিন্ন বিডিও অফিসের ফর্ম আলাদা হতে পারে কিন্তু বিভিন্ন। নেক্সট ফিল্ড ভিজিটের প্রস্তুতি, আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীরা আপনার বাড়িতে ফিল্ড ভিজিটে আসতে পারেন, অথবা ব্লক অফিস থেকে ক্যাম্প বসিয়েও এই কাজ হতে পারে। সঠিক ডকুমেন্ট হাতের কাছে রাখতে হবে সকলকে।
নেক্সট, তদন্তের ফর্মে কোন কোন তথ্য যাচাই করা হয়? তো এখানে দেখো ফর্মে কি কি যাচাই করা হয়, সেটা হচ্ছে আধার, ভোটার কার্ড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। নেক্সট, এসআইআর অনুযায়ী সঠিক মোবাইল নাম্বার, পরিবারের ইনকাম ট্যাক্স বা জিএসটি প্রদান করা হয় কিনা, বাড়িতে কটি রুম রয়েছে, এসবের পাশাপাশি আবেদনকারী আশা বা অঙ্গনওয়াড়ির কর্মী কিনা, সিএএ বা ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা হয়েছে কিনা। নেক্সট, স্ট্যাটাস থেকে প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি সেটাও রাখতে হবে। তো পুনরায় ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। তো এখানে দেখো ডকুমেন্টস কি কি রাখতে হবে, সেটা হচ্ছে আবেদনকারীর আধার কার্ড ও ভোটার কার্ড, পরিবারের প্রধানের যাদের লিস্টে নাম আছে তাদের আধার ও ভোটার, অ্যাপ্লিকেশন ফর্মের প্রথম পাতার প্রিন্ট আউট, প্রযোজ্য ক্ষেত্রে সিএএ বা ট্রাইব্যুনাল ফর্মের তালিকা যারা করেছে আবেদন তাদের জন্য। নেক্সট, সেলফ ডিক্লারেশন, আমি সরকারি চাকরিতে যুক্ত নই বা পেনশন পাই না, আমি কোনো আয়কর দিই না, আমি অবৈধ অনুপ্রবেশকারী নই, আমার স্বামী বহু বিবাহ করেনি, আমি সরকারি স্বীকৃত ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছি। তো এগুলোরও কিন্তু ডকুমেন্টস প্রয়োজন। নেক্সট, রিভার্টেড বনাম রিজেক্টেড, পার্থক্য কি এখানে? যাদের স্ট্যাটাস দেখাচ্ছে রিভার্টেড মানে এখানে ফেরত পাঠানো, তো এটার কারণ কি? আপনি অনলাইনে অস্পষ্ট ডকুমেন্ট যা পড়া যাচ্ছে না আপলোড করেছেন। দেখো অনেক সময় যে পিকচারগুলো আমরা বিভিন্ন সাইট থেকে 200 কেবির মধ্যে করতে গিয়ে সেটা কিন্তু খারাপ হয়ে যায়, লেখা বোঝা যায় না, নাম্বার বোঝা যায় না। তো সেক্ষেত্রে কিন্তু এই অসুবিধা হতে পারে। অথবা ফর্মে রেড স্টার দেওয়া বাধ্যতামূলক ঘরগুলো পূর্ণ করা হয়নি। সমাধান কি এখানে? এটি সংশোধনযোগ্য, সঠিক তথ্য বা পরিষ্কার ডকুমেন্ট নিয়ে পুনরায় ফর্ম জমা দিতে হবে। তো এটার জন্য পঞ্চায়েত বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করতে পারো। আর যাদের এখানে রিজেক্টেড দেখাচ্ছে স্ট্যাটাসে, কারণ কি এখানটা তদন্তে প্রমাণিত হয়েছে আপনি অন্নপূর্ণা যোজনার যোগ্য নন, এলিজিবল ক্রাইটেরিয়া পূর্ণ করেননি, অথবা সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছেন। ঠিক আছে, তো এখানে সমাধান কি? এটি চূড়ান্ত বাতিল, এর কোনো পরবর্তী পদক্ষেপ নেই। তো এখনো সরকার কিছু বলেনি যে যাদের রিজেক্টেড হয়েছে তাদের কি করণীয়। এখানটা রিজেক্টেড মানে কিন্তু একদম বাতিল হয়ে গেছে। হয়তো পুনরায় তারা আবার আবেদন করতে পারবে যদি ভুলবশত কোনো মিস ইনফরমেশনের জন্য হয়ে থাকে বা কোনো কিছু ভুল হয়ে থাকে অনলাইনে, তারা পুনরায় করতে পারবে, এবং কবে করতে পারবে বা কিভাবে করবে সেটা কিন্তু এখনো উপর থেকে বলা হয়নি। তো উপর থেকে যখনই নির্দেশ দেবে চ্যানেলে বলা হবে তোমাদের। তো সঙ্গে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। নেক্সট, অ্যাপ্রুভড হওয়ার পরও টাকা না ঢোকার কারণ, এখানটা ডিবিটি সমস্যা, সেটা হচ্ছে পেমেন্ট ফেলিওর হওয়ার প্রধান কারণ হলো আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক না থাকা বা ভুল ব্যাংক ডিটেলস দেওয়া। এটি কিভাবে সমাধান করবেন? তো ইউআই পোর্টাল যে রয়েছে অফিসিয়াল সাইটে গিয়ে আপনার ডিবিটি স্ট্যাটাস চেক করতে হবে ইউআই। নেক্সট, ব্যাংকে যোগাযোগ করতে হবে, ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলুন এবং আধার মোবাইল নাম্বার লিঙ্ক করে ডিবিটি চালু করুন। নেক্সট, সক্রিয় মোবাইল নাম্বার নিশ্চিত করুন আপনার আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারটি যেন চালু থাকে, অ্যাক্টিভ থাকে। নেক্সট, সফল আবেদনের 3টি সুবর্ণ নিয়ম। 1 নাম্বার, প্রিন্ট আউট সংরক্ষণ করুন, আবেদনের পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের প্রিন্ট কপি অবশ্যই নিজের কাছে যত্ন করে রাখুন, টাকা না ঢোকা পর্যন্ত এটি প্রয়োজন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, নিয়মিত স্ট্যাটাস চেক করুন, সাবমিট করার পর নিশ্চিন্তে বসে থাকবেন না, স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা রিভার্টেড হলে দ্রুত পদক্ষেপ নিন। নেক্সট, সঠিক তথ্য দিন, আপনি যদি সমস্ত শর্ত পূরণ করেন এবং সঠিক তথ্য দেন তবে একজন জেনুইন আবেদনকারী হিসেবে আপনি নিশ্চিতভাবে প্রকল্পের টাকা কিন্তু পাবেন, এখানে ঘাবড়ানোর কিছু নেই কিন্তু। তো এই ছিল সম্পূর্ণ আপডেট, এবং যাদের যা স্ট্যাটাস দেখাচ্ছে তার অর্থ জানলাম এবং করণীয় কি সেটাও জেনে নিলাম। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সকলে জানতে পারলে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেটের সাথে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।